আসসালামু আলাইকুম এভরিওয়ান। চুলাতেই বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার এই চিকেন শর্মা বানগুলো। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ছোট থেকে বড় আশা করছি সবারই খুবই ভালো লাগবে। আর তৈরি করাও কিন্তু এমন কঠিন কিছুই না, সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করছি যে কেউ তৈরি করতে পারবেন। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে কুসুম গরম তরল দুধ। তবে দুধের পরিবর্তে এখানে পানিও দেয়া যাবে, আবার চাইলে পানির সাথে পরিমাণ মতো গুঁড়ো দুধ মিশিয়েও তৈরি করা যাবে। কুসুম গরম অবস্থায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি সাব ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি। 4 টেবিল চামচ চিনি দিয়ে এবার একটু মিশিয়ে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত। এবারে ময়দা দিচ্ছি 2 কাপ পরিমাণে। এখানে একদম মেপে মেপে কিন্তু দেওয়ার কিছুই নেই, পরিমাপটা একটু কম বেশি লাগতে পারে। 2 কাপ দেওয়ার পরে আমি দেখব যদি আরও লাগে তাহলে দিয়ে নেব। সেই সাথে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে মিশিয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নরম করে ডো তৈরি করার জন্য। যতটা নরম করে ডো তৈরি করা যাবে এই বনগুলো খেতে কিন্তু ততটাই সফট হবে। এ পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর তারপরে আবারও মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দুধের সাথে 2 কাপ বা তার থেকে একটু বেশি ময়দা লাগতে পারে। আমি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা এখানে যোগ করে দিচ্ছি। যদি মনে হয় যে আরেকটু বেশি লাগবে আপনি আরেকটু বেশি দিতে পারেন, তবে খুব বেশি কিন্তু ময়দা বা আটা দিয়ে ফেলা যাবে না। আর তারপরে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে মথে নিতে হবে। আর শেষে আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এই ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে তারপরে রেস্টে রেখে দিব। সময় কতটা লাগবে ফুলে ডাবল হতে এটা অনেকটাই আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। গরম ওয়েদারে 1 ঘন্টার মতো আর শীতের সময় 2 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। তবে আপনি চাইলে হালকা গরম পানির উপরে বসিয়ে রাখতে পারেন, তাহলে এই ফুলে ডাবল হওয়ার কাজটা আর একটু দ্রুত হয়। এখানে আমি চিকেন নিয়েছি 200 গ্রামের মতো আছে, ভালো করে ধুয়ে নিয়েছি, একটু পাতলা করে এভাবে কেটে নিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, সেই সাথে 1 চা চামচ দিচ্ছি সয়া সস। এবারে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু অলরেডি সয়া সসে লবণ আছে, তাই সামান্য লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর তারপরে চুলাতে একটা প্যান বসিয়ে মাঝারি আঁচে গরম করে তারপরে চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। চিকেন ভাজতে তেলের প্রয়োজন নেই, তবে যদি প্রয়োজন হয় আপনি তেল দিতেও পারেন। আর চিকেনটা একটু নরম হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। চিকেনগুলো একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে এই কাজটা হাত দিয়েও ছিঁড়েও নেওয়া যেতে পারে। একটা বাটিতে তুলে রাখছি। সেই সাথে পরিমাণ মতো ক্যাপসিকাম এবং মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি। এবারে শর্মার সসটা তৈরি করে নিব। এখানে 1/4 কাপ নিয়েছি মেয়োনিজ, সেই সাথে 2 টেবিল চামচ দিচ্ছি টক দই। টক দইয়ের টকটা যদি বেশি পরিমাণে হয় তাহলে একটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সেই সাথে 2 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিব এবং টেস্ট করে নেবেন কোনো কিছু দরকার আছে কি না, অর্থাৎ লবণ, মিষ্টি কিংবা যদি টকের প্রয়োজন হয় আপনি একটু লেবুর রসও দিতে পারেন। মোট কথা নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এবারে সসটা দিয়ে দিচ্ছি এবং সব কিছু একসাথে মিশিয়ে নিব। আপনি যদি চান যে এই সসটা বাদ দিবেন সেটাও করতে পারেন, আবার চাইলে এখানে মাস্টার্ড পেস্ট, চিজ সহ অনেক কিছুই কিন্তু যোগ করেও দিতে পারেন। যাই হোক, এদিকে কিন্তু আমাদের এই আটার খামিটা ফুলে একদম ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। এবারে একটু আটা বা ময়দা ছিটিয়ে নিলেই দেখবেন এটা ফর্মে এসে গেছে। যদি বেশি নরম মনে হয় এতে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। হাতে একটু আটা বা ময়দা ছিটিয়ে নেবেন আর তারপরে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিতে হবে। যতগুলো বন তৈরি করব ততগুলো এরকম গোল তৈরি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু তৈরি করার সাথে সাথে এটাকে বেলা যাবে না,
কিছুক্ষণ পরে যখন আপনি বেলতে যাবেন দেখবেন খুব ইজিলিভাবে আপনি বেলতে পারবেন। আর বেলার সুবিধার্থে মিনিমাম 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এবারে চাইলে আপনি বেলে নিতেও পারেন অথবা হাতের সাহায্যেও এরকম করে একটু ছোট রুটির মতো করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। হাত দিয়ে চেপে চেপে এটা করা যায়। আর প্রয়োজনে অবশ্যই একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে পারেন। এবারে মাঝ বরাবর এই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তারপরে ঠিক এভাবেই করে কিন্তু 4-5টা মুড়িয়ে নিয়ে সিল করে দিতে হবে যেন ভিতর থেকে বের হয়ে না আসে। তবে ভিতরে পুর দেওয়ার পরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু বের হয়ে আসবে, কেননা এই ডো কিন্তু অনেকটাই নরম। এবারে চুলাতে বেক করব, তার জন্য এরকম ছড়ানো একটা স্টিলের পাত্র নিয়েছি আর এর উপর একটু তেল ব্রাশ করে তার উপরে দিয়ে দিচ্ছি। চুলাতে আমি 2টা বেক করে দেখাচ্ছি এবং বাকিগুলো আমি ওভেনে করব। আপনি যদি সবগুলি চুলাতেই করতে যান তাহলে আর একটু বড় কোনো পাত্রে করবেন। আর যদি 2টা চুলাতে অর্থাৎ গ্যাসের 2টা চুলাতে আপনি পাশাপাশি বেক করে নেন তাহলে চুলাতেই সবগুলো করতে পারবেন। আর সবগুলি এভাবে করে ভিতরে চিকেনের পুর দিয়ে প্রিপারেশন করে 10 মিনিটের মতো মিনিমাম রেখে দিব রেস্টে। এতে করে আরও কিছুটা ফুলে যাবে। এরপরে আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়েছি, এর সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে ঘন টাইপের এরকম একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে এই দুধের মিশ্রণের পরিবর্তে কিন্তু এখানে ডিমের কুসুমও নিতে পারেন। ব্রাশের সাহায্যে উপরটা এভাবে করে ব্রাশ করে দিচ্ছি আর তারপরে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি উপরে। এর পরিবর্তে কালো জিরেও দেওয়া যায়, আবার কোনোটা না থাকলে না দিলেও চলে। এগুলো আমি ওভেনে বেক করতে দিচ্ছি। আর এটা আমি চুলাতে বেক করার জন্য একটা হাঁড়িতে 3-4টা লেখালেখির কাগজ, এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে। আর ঠিক একই রকম হিটে আমি এটাকে বেক করে নিব 20 থেকে 25 মিনিট কিংবা তার 5-10 মিনিট বেশি কম লাগতে পারে। কাগজ দেওয়ার কারণেই কিন্তু চুলাতে বেক করার পরেও এতটা সুন্দর এসেছে কালার। উপরের লেয়ারটা একটু পাতলা হয়ে গিয়েছিল যার কারণে একটাতে একটু ফাটল ধরেছে উপরে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। ওভেনে বেক করতে চাইলে 10 মিনিট প্রিহিটেড ওভেনে 160 থেকে 180 ডিগ্রি টেম্পারেচার রেখে আপ ডাউন হিট অন করে 20 থেকে 25 মিনিটের মতো বেক করতে হবে। ওভেনে যে বেক করেছিলাম এর মধ্যেও একটাতে একটু ফাটল ধরেছে, একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খেতে যে কতটা মজার হয়েছিল এটা আপনি কিন্তু বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকলো অন্তত একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখুন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।